ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি হতেই আবার শুরু হতে চলেছে আইপিএল। বিসিসিআই মৌখিকভাবে আইপিএল এর সব ফ্র্যাঞ্চাইজিকে অবহিত করেছে খুব শীঘ্রই নতুন সময়সূচি জানানো হবে। সব খেলোয়াড়দের নিজ নিজ হোম ভেন্যুতে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে 13ই মে মঙ্গলবারের মধ্যে। তবেই চলতি সপ্তাহের শেষ দিকে আবার প্রতিযোগিতা শুরু করা যাবে। বোর্ডের নির্দেশ পেয়ে অনুশীলন শুরু করে দিয়েছে গুজরাট টাইটান্স। তারাই আইপিএল এর প্রথম দল যারা অনুশীলন শুরু করলো। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন শুভমন গিলরা। গুজরাটের দুই বিদেশি জস বাটলার ও জেরাল্ড কোয়েলজি দেশে ফিরে গিয়েছেন। বাকিরা ভারতে ছিলেন, ফলে তাদের অনুশীলন শুরু করতে সমস্যা হয়নি। তবে পাঞ্জাব কিংস ব্যতিক্রম। চণ্ডীগড় ও ধর্মশালার নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দলটি আপাতত নিজস্ব মাঠে খেলতে পারবে না। তাদের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। সময় স্বল্পতা পুষিয়ে নিতে বোর্ডে বেশ কয়েকটি ডাবল হেডার বা একদিনে দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। আগামী শুক্রবার প্রতিযোগিতা আবার নতুন করে শুরু হওয়ার কথা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী হায়দ্রাবাদে হতে পারে কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর। অপরদিকে কলকাতায় কোয়ালিফায়ার 2 ও ফাইনাল হওয়ার কথা ছিল, তবে আবহাওয়া খারাপ থাকলে কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল কলকাতা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মাঝে এতগুলো খেলা না হওয়ায় নতুন করে সূচি তৈরি করেছে ভারতীয় বোর্ড। এক সপ্তাহ সময় নষ্ট হওয়ায় কয়েকদিন পিছিয়ে গিয়েছে ফাইনাল। 25 মের বদলে 30 মে ফাইনাল হতে পারে বলে জানা গিয়েছে।